কলকাতা নাইট রাইডার্স দলের সঙ্গে মাথিসা পাথিরানা কবে যোগ দেবেন তার একটা টেন্টেটিভ দিনক্ষণ প্রকাশ্যে এলো। নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস। আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে শ্রীলঙ্কান ফাস্ট বোলার মাথিসা পাথিরানা কিন্তু কেকেআর স্কোয়াডের সঙ্গে যোগ দেয়নি। আজকেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স তাদের আইপিএল 2026-এর অভিযান শুরু করছে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। সেখানে কিন্তু মাথিসা পাথিরানাকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স পাবে না, যেহেতু এই শ্রীলঙ্কান পেসার এখনও দলের সঙ্গে যোগ দেয়নি। প্রথমে ঠিক ছিল যে তিনি মুম্বাইতেই দলের সঙ্গে যোগ দেবেন, কিন্তু এখন যা শোনা যাচ্ছে সেটা হলো কলকাতা নাইট রাইডার্স দলের সঙ্গে তিনি যোগ দিতে পারেন কলকাতায়, এবং সেটি কিন্তু প্রথম ম্যাচের আগে নয়। মাথিসা পাথিরানা যোগ দিতে পারেন দ্বিতীয় ম্যাচ অর্থাৎ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচের দিন অর্থাৎ 6ই এপ্রিল। যেহেতু এই মুহূর্তে শ্রীলঙ্কান ক্রিকেট ম্যান্ডেটরি করে দিয়েছে যে যে সকল ক্রিকেটার আইপিএলে খেলতে আসবে তাদের ম্যান্ডেটরি ফিজিক্যাল পারফরমেন্স টেস্ট দিতে হবে, এবং এক্ষেত্রে মাথিসা পাথিরানা একদমই নিশ্চিত হয়েই কিন্তু ফিটনেস টেস্টটা দিতে চান। তার জন্যই তিনি একটু দেরি করছেন, জাস্ট টু বি অ্যাবসলিউটলি শিওর যেন তিনি ম্যান্ডেটরি ফিজিক্যাল পারফরমেন্স টেস্টটি পাস করেন। এই যে শ্রীলঙ্কান ক্রিকেটারের যে এই যে ম্যান্ডেটরি ফিজিক্যাল পারফরমেন্স টেস্ট দিতে হচ্ছে তার পেছনেও কিন্তু একটা কাহিনী আছে। কি সেটি হলো, আপনারা জানেন যে লখনৌ সুপার জায়ান্টসে কিন্তু এবারে খেলার কথা ছিল ওয়ানেন্দু হাসারাঙ্গা, শ্রীলঙ্কান লেগ স্পিনারের, এবং তারও কিন্তু একটি চোট ছিল, এবং তাই জন্যই কিন্তু শ্রীলঙ্কান ক্রিকেটের তরফ থেকে সবাইকেই বলা হয়, প্রতিটি ক্রিকেটার যারা আইপিএলে অংশ নিচ্ছে, যে তাদেরকে কিন্তু ম্যান্ডেটরি ফিজিক্যাল পারফরমেন্স টেস্ট দিতে হবে বা প্রাথমিক একটা ফিটনেস টেস্ট দিতে হবে। কিন্তু হাসারাঙ্গা সেই ফিটনেস টেস্ট দিতে গররাজি ছিলেন। তার জন্যই তারপরে কিন্তু শ্রীলঙ্কান ক্রিকেট কিন্তু অ্যাপ্রোচ করে তাদের গভর্নমেন্টের কাছে, এবং তারপর সরকারের নির্দেশিকা অনুযায়ী শ্রীলঙ্কান ক্রিকেট বাধ্যতামূলক করে দেয় যে সকল শ্রীলঙ্কান ক্রিকেটার আইপিএলে খেলবে তাদেরকে কিন্তু, এবং যাদের চোটটা আছে তাদেরকে কিন্তু এই ম্যান্ডেটরি ফিজিক্যাল ফিটনেস টেস্ট পাস করে তারপরেই কিন্তু এনওসি দেওয়া হবে। এবং এক্ষেত্রে কিন্তু যেটা বলা যায় যে ওয়ানেন্দু হাসারাঙ্গা কিন্তু এখনও কিন্তু ফিটনেস টেস্ট দেয়নি, বা তিনি আদৌ দেবেন কিনা সেই নিয়েও কোনো নিশ্চয়তা নেই, এবং যার দরুন তার আইপিএলে খেলা নিয়েই কিন্তু একটা বড়সড় প্রশ্নচিহ্ন আছে। তবে মাথিসা পাথিরানার ক্ষেত্রে কিন্তু বলা যায়নি, কিন্তু ফিটনেস টেস্টটি দিলে পাশ করলে তারপরেই এনওসি পাবে, এবং যেহেতু তিনি এখনও কিন্তু রিহ্যাবের মধ্যেই আছে। গতকালই কিন্তু সোশ্যাল মিডিয়াতে মাথিসা পাথিরানার ম্যানেজার একটি পোস্ট করেছিলেন, এবং সেই পোস্টে যেখানে দেখা যাচ্ছে যে মাথিসা পাথিরানা কিন্তু ফিটনেস ড্রিল করছে, এবং সেখানে কিন্তু একটা ক্যাপশন দেওয়া ছিল যে অলমোস্ট দেয়ার, অর্থাৎ প্রায় পুরোপুরি ফিট হওয়ার কাছাকাছি চলে এসছেন, তবে এখনও আরও কয়েকদিন সময় নিতে চান তিনি, সো অ্যাজ টু এনশিওর যে তিনি কিন্তু অ্যাবসলিউটলি ফিট হয়ে যান, এবং যাতে তিনি এই ম্যান্ডেটরি ফিজিক্যাল পারফরমেন্স টেস্টটি পাস করতে পারেন, যেটি শ্রীলঙ্কান ক্রিকেট ম্যান্ডেটরি করে দিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেটারদের জন্য যারা আইপিএলে অংশগ্রহণ করবে। তাহলে শেষমেশ আপডেটটা এই যে মাথিসা পাথিরানা উইল বি জয়নিং দ্য কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড ইন কলকাতা। কলকাতায় যোগ দেবে দলের সঙ্গে 6ই এপ্রিল, অর্থাৎ যেদিনে কলকাতা নাইট রাইডার্স তাদের আইপিএলে ইডেন গার্ডেন্সের দ্বিতীয় ম্যাচটি খেলবে। আপনারা জানেন যে ইডেনে কিন্তু প্রথম ম্যাচটি খেলবে নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে, যেটি 2রা এপ্রিল, এবং দ্বিতীয় ম্যাচটি আছে 6ই এপ্রিল এগেনস্ট পাঞ্জাব কিংস, এবং তৃতীয় ম্যাচটি আছে 9ই এপ্রিল এগেনস্ট লখনৌ সুপার জায়ান্টস। তবে দ্বিতীয় ম্যাচের দিন অর্থাৎ 6ই এপ্রিল কিন্তু মাথিসা পাথিরানার যোগ দেওয়ার কথা কলকাতা নাইট রাইডার্স দলের সঙ্গে কলকাতায়। তার মানে কি, অর্থাৎ প্রথম ম্যাচ তো তিনি এমনিতেও নেই, যেহেতু তিনি এখনো আসেননি, দ্বিতীয় ম্যাচেও নেই, অর্থাৎ তৃতীয় ম্যাচেও কিন্তু পাবে না কলকাতা নাইট রাইডার্স এই শ্রীলঙ্কান পেসারকে, এবং যার অর্থ যে তাকে পেতে পেতে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের চতুর্থ ম্যাচ অর্থাৎ লখনৌ সুপার জায়ান্টস ম্যাচ অবধি ওয়েট করতে হতে পারে। এখন দেখার বিষয় যে মাথিসা পাথিরানা এর আগে ফিটনেস টেস্ট যদি দিয়ে দেন এবং তারপরে যদি তিনি সেটি পাস করে যান, তাহলে কিন্তু তিনি অবিলম্বেই কিন্তু এনওসি পেয়ে যাবেন, এবং আর কাল বিলম্ব না করে তিনি সঙ্গে সঙ্গেই কিন্তু যোগ দেবেন কলকাতা নাইট রাইডার্স দলের সঙ্গে। তবে এখনও পর্যন্ত যা আমাদের কাছে খবর সেটি হলো মাথিসা পাথিরানা উইল জয়েন দ্য কেকেআর স্কোয়াড অন 6th of April, যে দিনে কলকাতা নাইট রাইডার্স তাদের আইপিএলের তৃতীয় ম্যাচ তথা ইডেন গার্ডেন্সে তাদের দ্বিতীয় হোম ম্যাচটি খেলবে এগেনস্ট পাঞ্জাব কিংস। তো এই ছিল আপডেট 2026 আইপিএলে কেকেআর দলের যাবতীয় খবরের আপডেট আপনাদের আমরা পরিবেশন করতে থাকবো।
তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা। এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি, তারা দয়া করে প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং নোটিফিকেশন বেলটি ক্লিক করুন টু গেট অল দ্য নোটিফিকেশন ফ্রম দ্য লেটেস্ট ভিডিওস। এখন এ পর্যন্তই, দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা। দেখা হবে পরবর্তী ভিডিওতে।